নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। কমলা লেবু চলে যাওয়ার আগে একবার এরকম জ্যাম বানিয়ে দেখুন। শীতের সময় কমলা লেবুটা বেশি পাওয়া যায়, তো কমলা লেবু দিয়ে আপনারা তো অনেক কিছু বানিয়েছেন। এরকম একবার জ্যাম বানিয়ে দেখুন, যেটা পাউরুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর যে কোনো রুটির সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন, এখানে আমি 4টে কমলা লেবু নিয়েছি। আর এই কমলা লেবুগুলো দেখুন খুব সুন্দর দেখতে। আর আজকে এই কমলা লেবু দিয়েই আমি আজকে জেলি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর তার জন্য প্রথমে আমি কমলা লেবুর যে খোসাটা হয়, সেই খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে জেলি বানিয়ে বেশ দীর্ঘদিন আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। আর বাচ্চাদেরকে এইভাবে সকালবেলায় পাউরুটির সঙ্গে মাখিয়ে দিলে বাচ্চারা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। একবার হলো এটা ট্রাই করবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো হোমমেড জিনিস স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। সব কটা দেখুন আমি কমলালেবু ছাড়িয়ে নিয়েছি। আর কমলালেবুর গায়ে দেখুন এরকম যে সাদা সাদা যে অংশগুলো রয়েছে, এগুলোকে কিন্তু ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাহলে কিন্তু এই জেলিটা অনেকটাই তেতো লাগতে পারে। তো খুব ভালো করে একটু সময় নিয়ে এই যে সাদা সাদা যে অংশগুলো রয়েছে এগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন, যেন একটুও না লেগে থাকে। সব কটাই কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তাহলে ঠিকভাবে পারফেক্ট এই জেলিটা তৈরি করতে পারবেন না। আর আপনারা যদি একবার দেখেন, যে কেউ ইজিলি বানিয়ে নিতে পারবে। আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, শুধু বাচ্চারা কেন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো এখন দেখুন এইভাবে সবগুলোই আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখন সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এই কমলালেবুগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। সব কটা লেবু দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে তো 3টে কমলা লেবু নিয়েছিলাম। এবারে এর মাঝখানে দেখুন কাঁচি দিয়ে এইভাবে যে সাদা অংশটা, এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ভেতরে যে বিচেগুলো রয়েছে সেই বিচেগুলোকেও এইভাবে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেতো লাগবে। এই যে সাদা অংশটা দেখুন আমি কাঁচি দিয়ে কাটছি, সেটা দেখে বুঝতে পারছেন। কেটে দেবেন, আর কেটে দিয়ে ভেতর থেকে এই যে বিচেগুলো রয়েছে, লেবুর যে বিচেগুলো হয়, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবেন। প্রত্যেকটাই এইভাবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন। আর এটা যদি কাঁচির সাহায্যে এভাবে একটু কেটে নেন, তাহলে খুব চটজলদি হয়ে যাবে। বানানো খুব সোজা বন্ধুরা, আর বেশি সময়ও লাগবে না। কাঁচির সাহায্যে এইভাবে একটু মুখটা কেটে নেবেন। কেটে নিয়ে এই যে ভিতরে যে বীজগুলো আছে একটু ভালো করে দেখে নেবেন। দেখে এই বীজগুলোকে বাদ দিয়ে দেবেন। সব কটাই ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। কেটে বীজগুলোকে বাদ দিয়ে দেবো। আর এই যে সাদা অংশটাকে, এটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা একদম দারুণ হবে বন্ধুরা। জেলি তো আপনারা সবসময় বাজার থেকে কিনে খান, তো এখন যদি আপনারা একটু বাড়িতেই বানিয়ে নেন, তাহলে কেমন হয় বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে দেখুন সব কটা কমলা লেবুর এরকম বিচে ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটাও কিন্তু বিচে নেই। আমি আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব বিচেগুলো ছাড়িয়ে নিয়েছি। মাত্র 10 মিনিট লেগেছে বন্ধুরা, বেশি সময়ও লাগেনি। এবারে এখানে একটা বড় মিক্সির বোল নিয়েছি। আর যে কমলালেবুগুলো আমি ছাড়িয়েছিলাম, সব কমলালেবুগুলো ওই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এখন সব কটাই দেওয়া হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, কমলালেবুগুলো কত সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। তো এখানে এটাকে এখন একটা সাইডে রাখছি। আর এই যে লেবুর খোসাগুলোর মধ্যে থেকে আমি 2টো খোসা নিয়েছি, মাত্র 2টো খোসা। 2টো খোসাকে এইভাবে কিন্তু ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে এর যে উপরে যে দেখুন সাদা যে আস্তরণটা রয়েছে, সেটাকে কিন্তু একেবারে ছিলে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা তেতো লাগবে। এটাও একটা সুন্দর কাজে লাগবে আমার, তার জন্যই কিন্তু এই খোসা ছিলকাটা আমার দরকার। তার জন্যই এই যে ওপরে যে সাদা আস্তরণটা, এটাকে কিন্তু আমি ভালো করে ছুরির সাহায্যে একটু চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু একটু চেঁচে বাদ দিয়ে দিলে এই যে খোসাটা একদম পাতলাও হয়ে যাবে বন্ধুরা। দেখুন একই রকমভাবে আমি কিন্তু দুটোই কেটে করে নেব। তো এখন দেখুন দুটোই করে নিয়েছি, একটুও সাদা অংশ নেই দেখুন। এবারে এগুলোকে একদম সরু সরু করে একটু কেটে নিতে হবে।
একদম সরু সরু করে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি। একদম দোকানে যেরকম জ্যাম বিক্রি হয় অরেঞ্জের জ্যাম, ঠিক সেইভাবেই কিন্তু তৈরি হবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যে খোসার যে ছিলকাটা নিয়েছিলাম সেই ছিলকা থেকে এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কাট লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দোকানে যে জিলিপি বিক্রি হয় তার থেকেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আর এইভাবে কাট লাগিয়ে ছোট ছোট করে মাঝখানে কেটে নিয়েছিলাম আর মাঝখানে এইভাবে কাট লাগিয়েছি দেখুন। এর থেকে আর বেশি কিন্তু আমার দরকার নেই। সব কটাই আমি তৈরি করে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এটা আমার কখন কাজে লাগবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর যে কমলালেবুর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়া দিতে থাকব। একটু যখন হালকা গরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কমলালেবুর পেস্টটা তৈরি করেছি সেটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এখন কিন্তু হালকা ধোঁয়া উঠছে বন্ধুরা। তো মোটামুটি এটা কিন্তু একটু গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা একটু বেশি করে দেবেন, যেহেতু জ্যাম বানাবো। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগবে, তার জন্য মিষ্টিটা একটু বুঝে শুনেই দেবেন। 1 বাটি চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। 3টে কমলালেবুর জন্য 1 বাটি চিনি যথেষ্ট বন্ধুরা। তো 1 বাটি চিনি দিয়ে এভাবে অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু একটু কুক করে নিতে হবে। ফুটতে ফুটতে দেখবেন এটা কিন্তু ভীষণ ঘন হয়ে আসবে। তো এবারে এর মধ্যে একটু স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম দারচিনি। 2টো দারচিনি দিলে এই যে জেলিটার স্বাদটা ভীষণ সুন্দর হবে। এবারে অনবরত স্প্যাচুলাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এবারে আমি যে ছিলকাগুলোকে কেটে রেখেছিলাম কমলালেবুর, সেই খোসার যে ছিলকাগুলো সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে শুধু নাড়াচাড়া করতে থাকবো। আর এখন একটু সামান্য অল্প ফ্রুট কালার দিলাম, তাতে দেখবেন এই যে জেলির কালারটা ভীষণ সুন্দর আসবে। অবশ্যই একটু ফ্রুট কালার দিয়ে দেবেন, তাহলে কালারটা ভীষণ ভালো হবে। এবারে সব কিছু এখন দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে অনবরত এভাবে নাড়া দিয়ে দিয়ে এটাকে কিন্তু একদম ঘন আর থকথকে পর্যন্ত একটু কুক করে নিতে হবে, যতক্ষণ না এটা একদম কমে আসছে, একদম থকথকে জেলির মতো তৈরি হবে। তো এইভাবে দেখুন হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন একদম থকথকে জেলির মতো তৈরি হয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে পরিমাণ পাতলা ছিল অতটা এখন নেই, এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আর ফ্রুট কালারটা দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। জেলিটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। 1 ফোঁটা নিয়ে নিয়েছি দেখুন। যখন দেখবেন এইভাবে গড়িয়ে আসছে না, তাহলে জানবেন জেলিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ধরলে একদম জেলিটা গড়িয়ে যাচ্ছে না। এবারে দেখুন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। ঠান্ডা করলে কিন্তু এটা আর এতটা পাতলা থাকবে না, আরও একদম সুন্দর হয়ে বসে যাবে। তো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা। তো এটা এখন একটা সাইডে থাক, আর এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে, আর জেলিটা দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে ভরে রেখে দিলেই কিন্তু অনেক দিন সংরক্ষণ থাকবে। আর এখন দেখুন এই যে জেলিটা নিয়েছিলাম একদম গড়িয়ে যাচ্ছে না, তার মানে এটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এবারে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। তো এটাকে আমি পরে একটা বোতলের মধ্যে ভরে নেব। একটা কাঁচের বোতলের মধ্যেই রাখবেন বন্ধুরা, তাহলে দেখবেন ভীষণ ভালো হবে আর অনেক দিন ভালোও থাকবে। তো এটাকে দেখুন আমি একবারে 2 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির ওপর এইভাবে বুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না, পারফেক্ট অরেঞ্জ জেলি তৈরি হয়ে গিয়েছে। কমলালেবু দিয়ে যে এত সুন্দর জেলি বানানো যায় সেটা জানলে আপনারা অবাক হবেন। তো কার কার আজকে আমার এই জেলি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন 2টো ব্রেডেই এইভাবে কিন্তু আমি জেলিটা বুলিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর
সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।